আমাদের ওনার কাছে অনেকগুলো কথা বলেছেন এখানে, যে সমস্ত কথা আমরা কোট করব না, অফিসারদের তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। এই লক্ষ্যে উনি বলেছেন যে আমার নাম ভাঙায় জন্য কোন লোক বিরক্ত না করে, কোন লোক চিরকুট না দেয়, যদি দেয় তাহলে উনি ব্যবস্থা নেবেন। তো আমাদের ভিতরে এই যে মাননীয় সংসদ, জনগণের ভোটে নির্বাচিত সংসদ, দিনের ভোট রাতে নয়, এমনই একজন সংসদ এখানে উপস্থিত হয়েছে। কথাটা এই জন্য বললাম কারণ আমি একজন প্রার্থী ছিলাম একসময় কাউন্সিলর হিসেবে, আমার ভোট কার্ড একই নেওয়া হয়েছিল, সেই জন্য জনগণের ভোটে নির্বাচিত ওনাকে আমি বারবার স্যালুট করবো। যাই হোক স্যার, আমাদের ওনার কাছে অনেকগুলো কথা বলেছেন এখানে, যে সমস্ত কথা আমরা কোট করব না, অফিসারদের তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। এই লক্ষ্যে উনি বলেছেন যে আমার নাম ভাঙায় জন্য কোন লোক বিরক্ত না করে, কোন লোক চিরকুট না দেয়, যদি দেয় তাহলে উনি ব্যবস্থা নেবেন। তো আমাদের ভিতরে এই যে আশার সঞ্চার উনি জাগালেন, আশা করি এটি বাস্তবায়িত হবে, তাহলেই সম্ভব আমরা যারা জনগণ আপনারা ভোট দিয়েছি সেই ভোটটা সঠিক কাজে লাগবে। আপনি বলেছেন আপনার কোনো লোভ নাই, এটি অতীব সত্য কথা। একটি দিন যেমন সত্য, একটি রাত যেমন সত্য, আপনার এই জনগণের চাল আটা রুটি এইগুলো খেতে হবে, এটাও সম্ভব না, আপনি খেতে পারেন না, কোয়াইট ইম্পসিবল। স্যার, মাননীয় এমপি সাহেব, আপনাকে বলবো আপনি কালিয়ার জনগণের কথা চিন্তা করে অতীতে যেগুলো হয়েছে সেইগুলো কিন্তু আপনি পুনরাবৃত্তি করেছেন যেন ওগুলো না হয়। আমরা দেখেছি অতীতে, টানবো না, অতীতে অফিসে এসে, যেহেতু দীর্ঘকাল অফিসের সঙ্গে জড়িত সাংবাদিকরা, আমরা যারা সাংবাদিক ভাই এখানে আছি, আমরা কাজ করতে এসেছি, সঠিক করতে এসেছি, দেখা গেছে কোনো লোকের রেফারেন্স আছে। আপনি যে আশার বাণী শোনালেন, সেই আশার বাণীটা জন্য সঠিকভাবে আমরা পাই। আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনার কাছ থেকে এটুকুই একটি উত্তর, একটি সেন্টেন্সে যদি দিতেন যে কোন রকম আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা সঠিকভাবে পাবো কিনা, আমাদের দাবিটা সঠিক কিনা এবং সঠিকভাবে আপনি বাস্তবায়ন করবেন কিনা। ধন্যবাদ আপনাকে। সবাই দাঁড়ান এখানে। মাননীয় সংসদ, জনগণের ভোটে নির্বাচিত